করা যায় সেই জন্যই কৃষক দল সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবে। কাজে আমরা সবসময় আমাদের উদ্দেশ্য বাংলাদেশের মানুষের পাশে থাকা, এবং যেটির ধারাবাহিকতা শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণার মাধ্যমে ঘোষণা দিয়েই পালিয়ে যাননি, আত্মসমর্পণ করেননি, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। বেগম খালেদা জিয়া কত অত্যাচার নির্যাতন হয়েছে সবসময় বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই, দেশ থেকে পালিয়ে যান নাই। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সুদূর লন্ডনে বসে থেকেও দেশের মানুষের এই কষ্টের কথা চিন্তা করে দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, এবং আমাদেরও কেউ সাথে আলোচনা করেছেন, এবং দল সার্বিকভাবে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি, বিশেষ করে রংপুর বিভাগের বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বাত্মকভাবে তার প্রস্তুতি নিয়েছে, এবং সেই প্রস্তুতি আপনাদের মাধ্যমে আরও ব্যাপকভাবে নেতাকর্মীদের মাঝে, সাধারণ মানুষের মাঝে যাতে এই খবর এবং এই নিউজটা যাতে ছড়ায়, যাতে বন্যার্ত মানুষ বিএনপির লোকদের কাছে, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীদের কাছে, এবং আমাদের নেতাকর্মীদেরকেও উৎসাহিত করা যে এই উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর বিভাগের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেজন্যই আমরা আজকেই এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের কার্যক্রমের সূচনা করছি। এই মুহূর্তেই আমরা প্রথম মিটিং করেছি, সাংবাদিকদের ব্রিফ করছি। রাত 9টায় আমাদের যৌথ সভা আছে, জুমে হবে প্রত্যেক জেলার সাথে, এফেক্টেড জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে, এবং আজকে রাত্রের মধ্যেই আমরা নগদ অর্থ সহায়তা প্রত্যেকটি কমিটির কাছে পৌঁছে দেব, যাতে করে কালকে সকালবেলায় তারা সেটি নিয়ে বন্যার্ত মানুষের পাশে তাদেরকে উদ্ধার এবং শুকনো খাবার সরবরাহের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ইতিমধ্যেই আমাদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবুলুর নেতৃত্বে লালমনিরহাট এবং কুড়িগ্রামে বন্যা ত্রাণ কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং আমাদের সহসাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আব্দুল খালেক এবং আমিনুল ইসলাম মাঠে আছেন, এবং তারা সেই দায়িত্ব সমন্বয় করছেন। এবং আমরাও এখানে যারা আছি, এবং আমরাও টাইম টু টাইম আমাদের দলের আরও সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা সেখানে বন্যা কার্যক্রম অতীতের ন্যায় এবারও আমরা সমন্বয় করব, নিজের অবস্থান করব, থাকব এবং বিতরণে সহায়তা করব।